নমস্কার, সবাইকে স্বাগত। আজকে রবিবারের 12টা 5-এর অনুষ্ঠান। আপনারা জানেন যে স্যার বহুবার বলেছেন যে প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতি রিটার্ন করে। অর্থাৎ আপনি যেরকম প্রকৃতিকে দেবেন ঠিক প্রকৃতি তেমনিভাবে রিটার্ন করবেন। অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি জানেন যে কোনো সমুদ্রে আপনি সৈকতে যদি যান, সেখানে সমুদ্রের মধ্যে যদি আপনি নারকোল ছুঁড়ে মারেন, তো দেখবেন যে কিছুক্ষণ পর ঢেউয়ের তালে সেটা আপনার কাছে ফিরে এসছে। যদি আপনি ফুলের মালা ছুঁড়ে দেন, সেটাও ফিরে আসবে। যদি আপনি কোনো বর্জ্য পদার্থ ছুঁড়ে দেন সমুদ্রে, তো সেটা একই রকমভাবে কিন্তু ফেরত আসবে আপনার পাশে সৌড়ে, মানে একদম কূলে তীরে। ঠিক তেমনিভাবে আজকে একটা খুব নতুন বিষয়, খুব ইন্টারেস্টিং বিষয় আলোচনা করবেন স্যার। 13টা কসমিক ল রয়েছে। এই কসমিক লগুলো কিভাবে আপনার উপরে এফেক্টিভ হয়, কি করে আপনার উপর কার্যকরী হয়, তার প্রভাব কি করে আপনাকে প্রভাবিত করে, কতটা করে, কিভাবে করে, কেন করে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। স্যার রয়েছেন আমাদের সঙ্গে, শ্রী মণি ভাস্করদা, আমি স্বাগত জানাই। এবং এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে, ঠিক এর প্রভাব কতটা আমাদের মানব সমাজের উপর পড়ে সেটা জানবার জন্য অবশ্যই আমরা অধীর আগ্রহে রয়েছে। আমি স্বাগত জানাই স্যারকে। হ্যাঁ, নমস্কার। এই অনুষ্ঠানটা আপনারা ফোন করবেন না, এই অনুষ্ঠানটা শুনুন, শুনে আপনাদের জীবনটা একটু পল্লবিত হোক। এবং আমি আপনাকে জানাতে পারি এই অনুষ্ঠানটা কেন শুনবেন। অনেক সময় এমপ্লয়ি এবং বসের সাথে কনফ্লিক্ট লাগে, অনেক সময় আমাদেরকে স্যাবোটেজ করা হয়, ভিক্টিমাইজড হই আমরা, পাড়া প্রতিবেশী থেকে অশান্তি আসে অনেক সময় ব্যবসা ক্ষেত্রে বলুন বা চাকরি ক্ষেত্রে বলুন, অর্থ ব্লক হয়ে যায়, আমরা মাথা ঠান্ডা রাখতে পারি না, টেম্পার দেখিয়ে ফেলি, ইগো দেখিয়ে ফেলি। অনেক সময় আমাদের মধ্যে অর্ডিনেস থাকে না, মানে আমরা সেরকম এবিলিটি নেই, তবু আমরা একটু বড় দেখিয়ে ফেলি। এটা কিন্তু ভুল। এক্সাম ফোবিয়া থাকে, এক্সামে প্রপার মেমোরি কনসেন্ট্রেশন আসে না, ফোকাস নড়ে যায়। কারণ আমাদের মানে ব্রেনে এবং হার্টে বলতে পারেন 8 টাইপস অফ মুডস অ্যান্ড মেমোরি আছে, সেগুলো মানুষকে উল্টোপাল্টা করে দেয়। কখনো কখনো ওই কসমিক লর, নেগেটিভ লয়ের জন্য আমরা ফ্রি ফর্ম ডেট হতে পারি না, মানে আমাদের লোন থেকেই যায়। প্রতি বছরে মেটাচ্ছেন 13 লাখ করে লোন, আবার পরের বছরে ওটা 15 লাখ লোন হয়ে যাচ্ছে, মেটাচ্ছেন আবার হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? আকাশ থেকে হচ্ছে না, আপনি নিচ্ছেন আরও কিছু, আপনার আশার পূরণ হচ্ছে না এবং সেভিংস করতে পারছেন না। রিলেশন ক্রাইসিস হচ্ছে, পিতার সাথে, মাতার সাথে, সন্তানের সাথে, স্ত্রীর সাথে, স্বামীর সাথে, প্রতিবেশীর সাথে, কলিগদের সাথে, বসের সাথে রিলেশনগুলো ঘেটে যাচ্ছে। কেউ হয়তো আপনাকে প্রপার অ্যাটেনশন দিচ্ছে না, যে অ্যাটেনশনটা আপনি পাওয়ার যোগ্য, বা রেকগনাইজেশন দিচ্ছে না, সম্মান দিচ্ছে না। কারণ আমরা তো মনুষ্য, আমরা তো আর পশু নই, আমাদের সম্মানটা জরুরি। মান, হুঁশ, আমাদের মান আছে এবং আমরা হুঁশেও থাকি। কারোর হয়তো হুঁশই নেই, সে আপনাকে উল্টোপাল্টা বলছে। কখনো কখনো এর জন্য আমাদের ডিপ্রেশন আসছে, ভালোবাসার ক্ষেত্রে ব্যথা আসছে। এগুলো আসছে কেন? দাদারা শুরুতে বললেন এটাই মেন কারণ। কী কারণ? প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতি রিটার্ন করে। বিশ্বাস করুন, এটাই কৃষ্ণ গীতায় তাই বলছেন, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযুক্তং স্বভাবস্তু পরিবর্ততে। ঈশ্বর কোনো কর্তৃত্বও করে না, কোনো কর্মও করে না, আপনার জন্য কোনো ভালো বা কর্মকে ইনজেক্ট করেও দেন না। আপনার যা স্বভাব, পূর্ব জন্মের যা কল্পনা, যেখানে যেখানে যেমন থাকছেন, বাস্তু যেমন থাকছে তার অনুযায়ী যে স্বভাব তৈরি হচ্ছে। বাস্তুর ভুল অ্যালাইনমেন্টের জন্য স্বভাব পরিবর্তন হয়। যেমন পশ্চিম দিকে যাদের মেন এন্ট্রেন্স হয়, মোটামুটি পশ্চিম থেকে উত্তর পশ্চিমের একটু মিডলের কাছাকাছি, তাদের বাড়িতে প্রচুর ঘুম, লেজিনেস। বা যাদের উত্তর পশ্চিমে দরজা, পূর্ব থেকে উত্তর পূর্বের মধ্যে নোংরা আবর্জনা রয়েছে, তারা খুব লেজি হয়, মানে মেন্টাল ফ্যাকাল্টি চেঞ্জ হয়ে যায়, বাস্তবের ভূমিকা আছে। তো তখন সেটা আমরা কী করব? এবং 13খানা ল কি, যেটা আমরা শুধরালে আমাদের জীবনে ভালো ফল আসবে। চাণক্য বলছেন, যথা বীজং তথা নিষ্পত্তি। যা বীজ পুঁতবেন তার নিষ্পত্তি হবে। আপনি যদি আপনার বাগানে নাশপাতির গাছ পোঁতেন, কিছুদিন বাদে নাশপাতি বেরোবে। ক্যাকটাস গাছ পুঁতলে নাশপাতি মোটেও বেরোবে না, হাজার চেষ্টা করে বেরোবে না। আপনাকে নাশপাতির বীজ পুঁততে হবে এবং একটু জার্মিনেশন টাইম দিতে হবে।
সময়কে একটু সময় দিতে হবে। ইউ নিড দ্যাট মেটেরিয়াল অফ টাইম। প্রথম ল হচ্ছে যথা বীজং তথা নিষ্পত্তি, দ্য গ্রেট ল। কি গ্রেট ল? আপনি যা করবেন তার ফল পাবেন, শিওর থাকুন, ইহ জন্মে বা পরজন্মে। আমি তো বিশ্বাস করি 80% এই জন্মেই হয়ে যায়, কিন্তু পুরোপুরি 100% কেন হয় না? পিতামাতার সুকর্ম, বাস্তুর সাপোর্ট, জ্যোতিষীর সাপোর্ট, পুজো পার্বণ, এরকম তান্ত্রিক ক্রিয়া, যজ্ঞাদিক ক্রিয়া, এগুলোকে ব্যালেন্স করে রাখে অনেকখানি। কিন্তু পানা পুকুরের জল তো বেঁধে রাখলেন, কিছুদিন থাকলো, আবার পানা কিন্তু সারা পুকুরে ছড়িয়ে যাবে। ফলে আপনাকে কিন্তু নিজের মধ্যে পিউরিফিকেশানটা ভীষণ জরুরি। পিউরিফিকেশান আমি দেখি সবচেয়ে ইজি পিউরিফিকেশান হচ্ছে বাস্তুর মধ্যে পিউরিফিকেশান, কারণ সেখানে কোনো তন্ত্র মন্ত্র পুজো কিচ্ছু করতে হচ্ছে না, আপনাকে কিছু করতে হচ্ছে না। অটোমেটিক্যালি বাস্তুর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এনার্জি আছে, এনার্জিগুলোকে আপ করতে হয়। আপনারা নেক্সট সোমবার দিন, মঙ্গলবার দিন রাত্রি 11টায় জানতে পারবেন কিভাবে বাস্তুতে ব্রহ্মা সৃষ্টি হলো, তার থেকে ভূধর এলো, কতদিন বাদে অর্জমা এলেন, বিবস্বান কবে এলেন, মিত্র কবে এলেন, এভাবে জিনিসগুলো আমি বুঝিয়ে দেবো। আপনারা সোমবার এবং মঙ্গলবার রাত্রি 11টায় দেখবেন। এবং অবশ্যই প্রতিটা শুক্রবার সকাল 10:45-এ আমি চেষ্টা করব আপনারা ডায়াগ্রাম আমাদের এখানে পাঠিয়ে দেবেন। যখন প্রোগ্রাম আরম্ভ হবে আমাদের দেওয়া নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে যার দরকার, যার প্রবলেম, তার ডেট অফ বার্থ দেবেন। যার প্রবলেম চলছে, আপনার ছেলের প্রবলেম চলছে, আপনার হাজব্যান্ডের ডেট অফ বার্থ দিলেন, অ্যান্সার মিলবে না, ভুল হবে, অ্যান্সার বার করতে পারবো না। যার প্রবলেম চলছে তার ডেট অফ বার্থ দেবেন, বাস্তুর ডায়াগ্রাম দেবেন, সেখান থেকে কিছু সলভ করার চেষ্টা করবো আমি, এবং লাইভ ফোন ইনে আমি চেষ্টা করবো এটা। এবং এটা সম্ভব হলে বুধবার দিনটাও করবো, তো সকাল 10:35-এ। নেক্সট ল হচ্ছে দ্য ল অফ ক্রিয়েশন। ল অফ ক্রিয়েশন মানে হোয়াট ইউ ফিল, what you think, what you behave, what you say, what you work, how you take food, what types of food you are taking, এরপর আপনার কিন্তু ক্যারিয়ার, জীবন, ভালোবাসা, কর্ম ডিপেন্ড করবে। এটাকে বলে দ্য ল অফ ক্রিয়েশন। ইউ অ্যাট্রাক্ট দ্যাট এনার্জি বাই ইয়োর ক্রিয়েশন। You attract what you are not. You attract what you are. If you want something, the law of creation বলছে সেটা আপনাকে দেবে না। ল অফ ক্রিয়েশন বলছে, 2 নম্বর ল বলছে গ্রেট ল, ঈশ্বর, ইউনিভার্স আপনাকে কিছুই দেবে না যেটা আপনি চাইছেন। যেটা আপনি হচ্ছেন সেটা আপনাকে দেবে। God will give you or universe will give you what you are, not what you want. এটা 2 নম্বর সূত্র, দ্য ল অফ ক্রিয়েশন। 3 নম্বর সূত্র, দ্য ল অফ চুজিং ওয়ার্ডস। আপনি কি কি ওয়ার্ডস চুজ করবেন তার উপর ডিপেন্ড করছে, এবং এটা ডিপেন্ড করছে মারাত্মকভাবে বাস্তুর উপর এবং আপনি কোথায় ঘুমাচ্ছেন তার উপর। আপনি কি কথা মুখ দিয়ে বলছেন, আপনার স্কিল ফ্যাক্টর কেমন, তার থেকে ডিপেন্ড করে দ্য পাওয়ার অফ ডিসিশন। আমি আগে কি বললাম? 3 নম্বর ল হচ্ছে দ্য ল অফ চুজিং ওয়ার্ডস। আপনি কি ওয়ার্ড চুজ করছেন, মুখে বলুন, বহির্মনে বলুন বা অন্তর্মনে বলুন, কোন কথা চুজ করছেন তার উপর কিন্তু আপনার ভাগ্য ডিপেন্ড করবে, কর্ম ডিপেন্ড করবে। যে ওয়ার্ড আপনি চুজ করছেন লোকেদের প্রতি, আপনার সামনের ব্যক্তির প্রতি, ইভেন নিজের প্রতি ভেতরে বিড়বিড় করছেন, তার থেকে আসবে দ্য পাওয়ার অফ ডিসিশন, দ্য ক্লিয়ার ভিশন অফ সাকসেস অর আনসাকসেস। যদি আপনার সাকসেসটাকে ক্লিয়ার ভিশন করতে পারেন, ইউল গেট সাকসেস। ওই কথার উপর ডিপেন্ড করবে দ্য পাওয়ার অফ অ্যাসোসিয়েশন। আপনি কাদের কাদের সাথে মেশেন, আপনি যে 5 জন লোকের সাথে মেশেন তাদের ইনফ্লুয়েন্স আপনার উপর পড়বেই পড়বে, সেটা গুড হোক ব্যাড হোক, তাদের কথাবার্তার এনার্জি আপনার মধ্যে প্রভাবিত হতে বাধ্য। 1 মাস মেশে দেখুন, যে 5টি লোকের সাথে ওঠা বসা বেশি করেন, হোয়াটসঅ্যাপ করেন, ফোন কল করেন, হয়তো দিনের মধ্যে 2বার করেন কি 2 দিনের মধ্যে 1বার করেন, অন্তত সপ্তাহে 2বার করেনি, এরকম 5 জন লোকের ইনফ্লুয়েন্স আপনার জীবনে পড়বে। সুতরাং অ্যাসোসিয়েশনটা ভীষণ ইম্পর্টেন্ট। দ্য ল অফ ডিগনিটি অ্যান্ড গ্র্যাভিটি, আপনি ডিগনিটি কতখানি মেনটেন করছেন, এগুলো সমস্ত কিন্তু ল অফ
চুজিং ওয়ার্ডস। আপনার কাছে সম্মান আসছে না, আপনি তো ভুল কথা বলছেন। দ্য পাওয়ার অফ ডিলিং ক্রিটিসিজম, আপনি কীভাবে ক্রিটিসিজমকে হ্যান্ডেল করছেন। ক্রিটিসাইজ আমরা সবাই হই, প্রত্যেকে হই, ভিক্টিমাইজ আমরা সবাই হই, এমন কেউ নেই যে ভিক্টিমাইজ হয় না। এটা ডিপেন্ড করছে দ্য ল অফ চুজিং ওয়ার্ডস, কী ওয়ার্ড চুজ করছেন। লগ্নের দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব যদি নেগেটিভ পাপগ্রহ থাকে, সে ভুল কথা চুজ করে ফেলে এবং কথায় শব্দ নষ্ট হয়ে যায়। তাহলে বাস্তু মতে বা প্রতিকারের মাধ্যমে ওই সেকেন্ড হাউসের বা 11th হাউসের নেগেটিভ গ্রহকে সরাতে হবে, অন্তত নিউট্রাল তো হবে, হলে আপনার এই ডিস্ট্রাকশনগুলো কমতে আরম্ভ করবে। নেক্সট হচ্ছে দ্য ল অফ গ্রোথ। কি, আপনি যেখানে থাকবেন, যেখানে মিশবেন, যেখানে ভাববেন, যেরকম যেরকম সঙ্গ আচরণ করবেন, যা খাবেন, সেইভাবে আপনি গ্রো করবেন। নেক্সট ল কি 5 নম্বর, দ্য ল অফ রেসপন্সিবিলিটি। কারণ পৃথিবীতে সামথিং রং উইল বি দেয়ার ডেফিনেটলি। মানুষ এরারলেস হতে পারে না, মানুষ এরারলেস হতে পারে না, ভুল থাকবেই। কিন্তু সেই ভুলের জন্য আপনি কতখানি মাসুল দিচ্ছেন এবং রেসপন্সিবিলিটি নিচ্ছেন। আপনি অনেক বড় একটা কনসার্ন, ম্যানেজার পোস্টে রয়েছেন, আপনার আন্ডারে সাবঅর্ডিনেট কেউ রয়েছে। সাবঅর্ডিনেট যদি আপনাকে দেওয়ালের মতন শক্ত ভাবে এবং যদি সাবঅর্ডিনেট আপনাকে ভাবে এর মতন শক্ত মানুষ নেই, এ আমাকে প্রোটেক্ট করে দেবে, দ্য ল অফ প্রোটেকশন, তখন এই সাবঅর্ডিনেটগুলো আপনার কাছে একদম ডাউন হয়ে যাবে। এটাকে বলে দ্য ল অফ রেসপন্সিবিলিটি। কোনো মাত্রায় আমি যদি লিডার হই, আমার সঙ্গে কানেক্টেড কোনো লোকেদের আমি কষ্ট দেবো না, তারা ভুল করলেও দেবো না, এবং আসতে যতখানি সম্ভব চেষ্টা করব গার্ডওয়াল হয়ে যাব। এটাকে বলে দ্য ল অফ রেসপন্সিবিলিটি। এটার উপর সাকসেস, অর্থ, বৈভব, উন্নতি, গাড়ি, বাড়ি, রিলেশন ক্রাইসিস থেকে বাঁচা সম্ভব বা সৌভাগ্যগুলো আসা সম্ভব। নেক্সট ল হচ্ছে কি, দ্য ল অফ স্টেপস। জানবেন পৃথিবীতে যে কাজগুলো হয় সব স্টেপ ওয়াইজ হয়। মানে আপনি একটা 14 তলার ছাদে উঠবেন, সেখানে কোনো লিফট নেই, ধীরে 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 সিঁড়িগুলো অতিক্রম করে 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 আপনাকে উঠতে হবে। একতলায় উঠলেন, একটু হাঁপিয়ে গেলেন, একটু বসলেন, একটু জল খেলেন, একটু বিশ্রাম করলেন, এই করতে করতে আপনি 14 তলায় উঠলেন। এটা উঠতে কিছু টাইম দিতে হবে, অ্যান্ড ইউ নিড সাম রেস্ট, প্রপার রেস্ট এবং প্রপার জেগে থাকা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। প্রপার রেস্ট না হলে আপনি আজকে জীবনে এগোতে পারবেন না। সুতরাং দ্য ল অফ স্টেপস, যে কোনো ঘটনা ঘটার জন্য পেশেন্স দরকার, ধৈর্য কিন্তু মেওয়া ফলে, ধৈর্য করতে হয়। কিছু একটা ঘটনা ঘটলো, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নো, আমি 1 বছর 2 বছর বাদে নেবো, এটা আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি। আমি কোনো সময় দ্রুত সিদ্ধান্ত নিয়েছি, ভুল করেছি, একটু লেটে সিদ্ধান্ত নিন। কখনো কখনো সিদ্ধান্তগুলো নেওয়ার আগে 4 জনের সাথে আলোচনা করুন, কারণ কোনো সিদ্ধান্ত একা নেবেন না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পিতা মাতা, প্রিয়দের সাথে আলোচনা করুন। এটাকে বলে দ্য ল অফ স্টেপস। প্রত্যেকটা স্টেপস অতিক্রম করে করেই আমরা জীবনে সাকসেস পাই। নেক্সট হচ্ছে দ্য ল অফ ফোকাস। পৃথিবীতে যত সাকসেস আসে, যত ভালো সাকসেস আসে, যত গুড রিলেশনশিপ আসে, যত গুড বিহেভিয়ার আসে, যত গুড কাস্টমাইজেশন হয়, মানে কাস্টমার আসে, ভালো সার্ভিস আসে, সব ক্ষেত্রে ফোকাসের ভীষণ জরুরি। আমি আজকের সেমিনারে 24 এপ্রিল 2022 এই ল অফ ফোকাস নিয়ে আলোচনা করব, কি করে আপনার ফোকাসটা বাড়বে। দ্য ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং, হোয়াট ইউ উইল গিভ আফটার সাম পিরিয়ড অর ইনস্ট্যান্টলি ইউ উইল গেট দ্যাট। বলা হয় যদি আপনার পাপ খুব কম হয়, খুব দ্রুত আপনি ক্ষতি পেয়ে যাবেন। খুব সামান্য পাপ করেছেন, একটা কারো পেন চুরি করেছেন, সামান্য একটা পাপ, এবং আপনি খুব একটা পাপি লোক নন, এটা চুরি করে ফেলেছেন এবং ভাবছেন থাক না, পেনটা আমায় থাক, কিন্তু আলটিমেটলি চুরি তো। পেনটার দাম 10 টাকা, আপনারও 20 টাকা বেরোবে, কেউ না কেউ আপনাকে মেরে দেবে। দ্য ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং, আপনি যা দেবেন আপনি তা পাবেন, এটা শিওর থাকুন। এটা ইউনিভার্সাল ল, এর বাইরে যাবে না। নেক্সট ল হচ্ছে কি, দ্য ল অফ রাইট হিয়ার অ্যান্ড রাইট নাও। আমরা অনেক কিছু কাজে ডিলে করি, এই করছি, করব, ভাবছি, ভাববো, দেখি, নিশ্চয়ই হবে, কেউ না কেউ সাহায্য করবে, করে না। নিজেকেই সব কিছু করতে হয়, 99% নিজেকেই করতে হয়, কেউ সাপোর্ট দেয় না। হ্যাঁ, তবে একটা কথা বলি, যাদের কেতু ভালো, 2 নম্বর ঘরে, 5 নম্বর ঘরে,
9 নম্বর ঘরে 12 নম্বর ঘরে থাকে, সেখানে কারো না কারো সাপোর্ট পাওয়া যায়। কিন্তু জেনারেলি সবাই তো কেতু ভালো থাকবে এমন নয়, বা সবাই রাহু ভালো থাকবে এমন নয়। রাহু ভালো থাকলে স্কিল দেয়, কীভাবে জায়গাটা ম্যাচিওর করবো, স্কিল দেয়। দক্ষিণ দিকের এনার্জি কী দেয়? ডেভেলপমেন্ট দেয়। দক্ষিণ দিকে ফায়ার পাওয়া যায়, একটা এনার্জি, মানে একটা বোল্ড সেন্স আছে, দক্ষিণ দিকে এটা দেয়। নেক্সট ল কী বললাম? দ্য ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং। আপনি যা দেবেন আপনি তা পাবেন। এরপর ল হচ্ছে দ্য ল অফ রাইট হিয়ার অ্যান্ড রাইট নাও। আমাকে এক্ষুনি পেতে হবে। এই ল যদি আপনি রাখেন, কোনো কোনো ক্ষেত্রে সাকসেস, কোনো কোনো ক্ষেত্রে পূর্ণাঙ্গ মাত্রা আনসাকসেস। এক্ষুনি পেতে হবে। যদি এটা আপনি পেতে চান, 90% ক্ষেত্রে আপনি ফেলিয়ার হবেন। একটু ওয়েট করতে হয়, সময়কে সময় দিতে হয়। সময়কে সময় দিলে আপনি ঠিক তার রিটার্ন পাবেন, আসবেই। ঈশ্বর আপনার সঙ্গে রয়েছে। হ্যাঁ, এটা হতে পারে আপনার কৃতকর্ম, আপনার পিতামাতার কৃতকর্ম, বংশের কৃতকর্ম, মাতুল বংশের কৃতকর্ম, আপনার নিজের কৃতকর্মের জন্য কিছু আপনার ডিলে হতে পারে। বাট আপনি ডেলি ক্ষমা চান ঈশ্বরের কাছে, ঈশ্বর আমার যা ভুল হয়েছে ক্ষমা করে দাও, অন্তর থেকে চান। তাহলে দ্য ল অফ রাইট হিয়ার রাইট নাও, এটা যে পাচ্ছেন না এক্ষুনি এবং এখানেই পাচ্ছেন না কেন? ঈশ্বর সাহায্য করছে না। আমি বিশ্বাস করেছি ঈশ্বরের তুল্য, পরমেশ্বরের তুল্য কোনো শক্তি আর নেই। ভাতের মতন, চাণক্য বলছে, ভাত খাওয়ার মতন যেমন কোনো আনন্দ নেই, ঠিক তেমনি আনন্দপূর্ণ মাত্রায় পেতে গেলে রাইট হিয়ার রাইট নাও এটা বলা যাবে না, ওয়েট করতে হবে। ধৈর্য করলে আনন্দ আছে। নেক্সট ল হচ্ছে কি? দ্য ল অফ চেঞ্জ। জন্মানোর পর কেউ না কেউ গুরুজন মারা যাবেন, এটাকে মানতে হবে। পিতা মারা যাবেন, মানতে হবে। মাতা মারা যাবেন, মানতে হবে। প্রিয়জন যে কোন মারা যেতে পারে, মানতে হবে। ভাই মারা যেতে পারে, বোন মারা যেতে পারে, মানতে হবে। দাদা মারা যেতে পারে, মানতে হবে। বা মারা গেলেন না, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন, এটাকে মানতে হবে। কেন হলো, ভগবান আমায় কেন দিল, এটাও একটা ল। তার কোনো পাপকর্মের ফলে বা দশাংশের কারণে ঘটনা ঘটছে, বা সে তার জীবনকে ঠিকভাবে অতিবাহিত করেনি, ঠিক সময় ঘুমায়নি, ঠিক সময় খায়নি, উল্টোপাল্টা জাঙ্ক ফুড খেয়েছে, ভুল করেছে। কী ফুড খেলে আপনার কিছুটা ভালো হতে পারে, এটা আমি আগামীকাল সেমিনার দেওয়ার চেষ্টা করব, 24 তারিখে। আগামীকাল বলছি, আজকে। এটা করে দ্য ল অফ চেঞ্জ। আপনার বাড়ির কাজের লোক আজকে 10 বছর ধরে কাজ করছে, সে একটা বেটার যদি 20,000 টাকার কাজ পেয়ে যায়, সে আপনার কাছে থাকবে না। এটা নিয়ম নয়, কাউকে আপনি কোনোভাবে আটকাতে পারবেন না, নট পসিবল। যেখানে বেশি পাবে, ফ্যাসিলিটি পাবে, সেখানে সে চলে যাবে। কারণ কুয়োর কাছে তৃষ্ণার্ত যায়, তৃষ্ণার্তর কাছে কুয়ো আসে না। এটা হচ্ছে দ্য ল অফ চেঞ্জ। চেঞ্জ হবে, এটাকে মেনে নিতে হবে। কোনো সময় আমরা কিছুদিন চাকরিতে বসে গেলেন, ওটাকে ঘাবড়ে গেলে চলবে না। কজগুলোকে বার করতে হবে, কেন বসলাম, কেন নতুন সুযোগ পাচ্ছি না, কোথায় আমার প্রবলেম। আমার গ্রহরা প্রবলেম করছে না তো? গ্রহরা প্রবলেম করলে আপনাকে জ্যোতিষীকে দেখাতে হবে, বাস্তুকে ঠিক করতে হবে। কোনোটাকে ভুল জায়গায় বাস্তু করে ফেলেছেন। এমন একটা সবুজ রঙের আলমারি হয়তো দেখেছেন দক্ষিণ পূর্ব এবং পূর্বের মধ্যখানে, খুব ভারী আলমারি, তার মধ্যে আপনি হিটার, মাইক্রোওয়েভ এসব রেখে দিয়েছেন, তাহলে গন্ডগোল আসবে, নিশ্চয়ই গন্ডগোল আসবে। ল অফ, কি বললাম? দ্য ল অফ চেঞ্জ। নেক্সট আসছে দ্য ল অফ পেশেন্স ফার্স্ট, রিওয়ার্ড দেন। মানে প্রথমে আপনি পেশেন্স রাখুন, আপনি রিওয়ার্ড পাবেন। আপনি আব্রাহাম লিঙ্কনের জীবন শুনেছেন, কতবার কত রকম বিপত্তি হয়েছে, তার স্ত্রী মারা গেছে, তার সন্তানের শরীর খারাপ হয়েছে, সে বারে বারে হেরেছে, তাকে অত্যাচার করা হয়েছে, কিন্তু আলটিমেট প্রেসিডেন্ট হয়েছেন। একটু ধৈর্য রাখতে হয়, কারণ কুর্দশা, গুড় অন্তর্দশা সবসময় চলে না। ধৈর্য রাখলে, পেশেন্স রাখলে, আমি বিশ্বাস করি 90% প্রবলেমই চলে যায়। এবং মনে করতে হয় কোনো খারাপ কিছু হলে বা বিপজ্জনক কিছু হলে বা ডিপ্রেসিভ কিছু হলে মনে মনে আমার মতো সঙ্গে বলবেন, যা হয়েছে ভালোই হয়েছে, আবার ভালো হবে। যদি মনে মনে নিয়ে কষ্ট পান, তাহলে আগের দিন যে অনুষ্ঠানে দেখেছিলাম শনিবার, ওই চক্রগুলোর মধ্যে নেগেটিভ জড়িয়ে যায়, যেভাবে ইয়ারফোন জড়িয়ে যায়। আপনি সহজে খুলতে পারবেন না, আপনাকে আবার খুলবেন, দেখবেন 10 দিনের মধ্যে আবার জড়িয়ে গেছে। এটা নিয়ম। তেমনি নেগেটিভ থট করলে আপনার ওটা জড়িয়ে যাবে।
নেক্সট ল হচ্ছে কি, দ্য ল অফ থিঙ্ক হার্ড। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি মারধর করবো না, রেগে যাব না, বা রাগার থেকে বড় কথা খেপে যাব না। রাগ ডাক করলে হয়তো নাটকের জন্য রাগ করতে পারেন, কিন্তু ভেতর ভেতর খেপবেন না। দ্য ল অফ থিঙ্ক হার্ড বলছে কঠিন একটা সিদ্ধান্ত নেওয়া, চারজনকে জিজ্ঞেস করে, কোনো জায়গায় ক্রিটিক্যাল হয়ে গেলে উকিলকে জিজ্ঞেস করে, বা কোনো জায়গায় ডাক্তারের সঙ্গে প্রবলেম হলে ডাক্তারকে জিজ্ঞেস করে, বাট সিদ্ধান্ত আপনি না। থিঙ্ক হার্ড, কারণ নেগেটিভ ইজ নর্মাল। নেগেটিভ ইজ নর্মাল, নর্মাল। জীবনটা নেগেটিভই হবে, এটাই স্বাভাবিক। সেটাকে আমাকে পজিটিভ করতে হবে। তার জন্য আপনাকে জানতে হবে দ্য ল অফ পেশেন্স অ্যান্ড দ্য ল অফ রিওয়ার্ড। ফার্স্ট পেশেন্স, দেন রিওয়ার্ড, সঙ্গে সঙ্গে আসবে না। নেক্সট আসছে কি, এগুলো করলে থিঙ্ক হার্ড আসবে আপনার মধ্যে। নেক্সট একদম ফাইনাল রুল যেটা, সেটা হচ্ছে দ্য ল অফ ডিভাইন সাপোর্ট, মানে নির্ভয় স্মরণ। কেউ না কেউ আমাদের জন্য আছেন, যার জন্য আমরা বেঁচে আছি। কেউ না কেউ আছেন বলে সূর্য, পৃথিবী সব চলছে অদৃশ্য বন্ধনে। আমরা এখনো পর্যন্ত মরিনি। লর্ড ইজ অ্যালাইভ। এই কাজগুলো যখন করবেন, তখন ধীরে ধীরে আপনার ডিপ্রেশন কমবে, অ্যাংজাইটি কমবে, সেন্টিমেন্ট কমবে, ফোকাস বাড়বে, সিরিয়াসনেস বাড়বে, ফ্রাস্ট্রেশন কমবে, কনফিডেন্স আসবে। বাট ওভার কনফিডেন্স ইজ নট গুড। আপনি প্রপার ফান্ডসগুলোকে ম্যানেজ করতে পারবেন, লোকেদেরকে ম্যানেজ করতে পারবেন। কীভাবে? আমাদের বিভিন্ন কোর্স আছে, অ্যাস্ট্রাল ডেলি প্ল্যানিংয়ের কোর্স আছে, যেখান থেকে আপনি হোরা ক্যালকুলেশন করতে পারবেন, রাহুকাল ক্যালকুলেট করতে পারবেন। যে সময়ে খারাপ সময় চলবে, ওখানে আমি শিখিয়ে দিয়েছি, একটা অডিও মাধ্যমে ওটা পাঠানো হয়েছে। ওখানে কিছু রুল আছে, রুলগুলো মেনটেন করলে আপনি নিজেই বুঝতে পারবেন কখন ভালো সময়, কখন খারাপ সময়। এই কোর্সগুলো করলে এখান থেকে কিছু উপহার পেতে পারেন। বৈদিক মন্ত্র নকশা কোর্স, যারা দামি বাস্তুর কোর্স করতে পারছেন না, বৈদিক মন্ত্র নকশা কোর্স করুন। সেখানে এমন কিছু সিম্বল দেওয়া হয়েছে, কারণ ইউনিভার্স কিন্তু সিম্বল বলে বোঝে, কালার বোঝে, শেপ বোঝে, আর ফ্রিকোয়েন্সি বোঝে, এছাড়া কিছুই বোঝে না। বরুণের মাধ্যমে যায়। বরুণ মানে বাস্তুর পশ্চিমের দিক থেকে, বরুণের থেকে এনার্জিগুলো অ্যাঞ্জেলিক লোকে পৌঁছায়, মানে ইউনিভার্সাল লোকে পৌঁছায়, ইউনিভার্সাল ল্যান্ডে গিয়ে পৌঁছায়, এবং সেখান থেকে কৃপা আসে। তো ডিগনিটি কখনো কোথাও দেখাবেন না। এছাড়াও কনফিউশন করবেন না। আপনি চিন্তা করতে পারেন, কিন্তু কনফিউশন করবেন না, স্যাডনেস আনবেন না, এবং কখনোই যেন ধারটাকে বাড়তে দেবেন না। এমপ্লয়ি বসের ঝঞ্ঝাটকে বাড়তে দেবেন না। মানি ব্লক হয়ে গেছে, কিছু সামান্য 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 2000 টাকা ব্লক হয়ে গেল, তারপরেই নড়ে চড়ে বসুন। কারণ 2,00,000 টাকা থেকে 2 লাখ টাকা লোন বাড়তে বা টাকা ব্লক হতে বেশি সময় লাগবে না। 2 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা ব্লক হতে বেশি সময় লাগবে না। যখনই আপনার দেখছেন 1 লাখের কাছাকাছি লস হতে আরম্ভ করছে, আপনি ইমিডিয়েটলি জ্যোতিষীর পরামর্শ নিন, কারণ এই 13খানা লয় কিন্তু চলে। আর যারা যারা জানে না, বুঝতে পারছে না, এই 13খানা ল যদি পুরোপুরি মেনে চলে, তাদের কোনো প্রতিকার দরকারই নেই। কিন্তু প্রবলেম, আমরা এই 13খানা ল পুরোপুরি মেনে নিতে পারবো না। আমাদের মধ্যে গিল্ট আছে, আমাদের মধ্যে পটি আছে, আমাদের সিলিন্ডারের মধ্যে নর্দমার জল আছে। কারণ অনেক সময় ছোটোবেলা থেকে আমরা নানারকম কষ্ট, যন্ত্রণা, না পাওয়ার বেদনা, চেয়ে চেয়ে না পাওয়ার বেদনা, সম্মানহানি, এগুলো রয়েছে আমাদের সঙ্গে। ফলে ভেতরে কিন্তু পটি আমাদের জমে আছে। সেটাকে নিষ্কাশন করতে এই সমস্ত কোর্সগুলোর মাধ্যমে বলে দিই। এই কোর্সগুলো কিন্তু একটাও নন রিফান্ডেবল, একটাও কিন্তু ফেরতযোগ্য নয়। যদি আপনারা প্রপার প্র্যাকটিস করেন, কোর্সের মাধ্যমে, খুব কম পয়সার মাধ্যমে এগুলো আপনি পেতে পারেন। আর অনলাইনে যখন কথা বলবেন, অনলাইনে আমি ফোনে কথা বলি 30 মিনিট, এবং চেম্বারে কথা বলি 20 মিনিট, একজনের জন্য। থ্যাংক ইউ। বেশ, আজকে এই পর্যন্তই। আগামীকাল রাত 11টায় আবারও বিশেষ অনুষ্ঠান দেখবেন। এখনকার মতো স্যারকে নমস্কার। নমস্কার সবাইকে।